24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করে প্রাপ্ত অক্সিজেন গ্যাসকে 10 গ্রাম বিশুদ্ধ ও উত্তপ্ত কার্বনের উপর দিয়ে চালনা করা হলো। এর ফলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন 27 ডিগ্রি সেন্টিগ্রেড ও 750 মিলিমিটার পারদচাপে কত হবে? পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে উৎপন্ন হবে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস। বিক্রিয়াটিকে সমতা করলে এখানে হবে 3 আর এখানে হবে 2, এখানে হবে 2। পটাশিয়াম ক্লোরাইডের ভর দেওয়া আছে 24.5 গ্রাম। বলা আছে উত্তপ্ত করলে প্রাপ্ত অক্সিজেন গ্যাসকে, তা যে পরিমাণ অক্সিজেন গ্যাস পাওয়া যাবে। তো আমরা আগে অক্সিজেন গ্যাসের পরিমাণটা বের করে নিই। তো এজন্য আমরা যেহেতু ভর দেওয়া আছে পটাশিয়াম ক্লোরাইডের, আমরা পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভর বের করব। 39, 35.5, 16 × 3, 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড। অক্সিজেন 16 × 2, এর সঙ্গে গুণ আছে 3, 96 গ্রাম। তো আমরা বলতে পারি সমীকরণ থেকে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে উৎপন্ন হয় 96 গ্রাম অক্সিজেন। অতএব 1 গ্রাম থেকে উৎপন্ন হবে কম, অতএব 24.5 গ্রাম থেকে উৎপন্ন হবে বেশি। (9.6 গ্রাম অক্সিজেন। তো এই পরিমাণ অক্সিজেন উৎপন্ন হবে 9.6 গ্রাম অক্সিজেন। এখন এই যে প্রাপ্ত অক্সিজেন গ্যাসকে 10 গ্রাম বিশুদ্ধ কার্বনের উপর দিয়ে চালনা করা হলো। তো কার্বনের উপর দিয়ে অক্সিজেন গ্যাসকে চালনা করলে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড। তো এখানে কার্বনের পরিমাণ কত? 10 গ্রাম। কার্বনের পরিমাণ আছে 10 গ্রাম। অপরদিকে আমরা অক্সিজেনের পরিমাণ পাইলাম কত? 9.6 গ্রাম। এখন এর ফলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত হবে? ঠিক আছে, আয়তনটা বের করতে বলছে। তো যেহেতু আয়তন বের করব, আচ্ছা আমরা যেহেতু উৎপাদের মানটা বের করব, আর এখানে দেখতে পাচ্ছি বিক্রিয়ক হলো কার্বন এবং অক্সিজেন এবং এদের দুইজনকারই পরিমাণ দেওয়া আছে। তো এজন্য যে সকল বিক্রিয়কের দুইটার পরিমাণ দেওয়া থাকবে সে সকল বিক্রিয়ক থেকে আমাদেরকে লিমিটিং বিক্রিয়কটা চিহ্নিত করতে হবে, কারণ লিমিটিং বিক্রিয়ক দিয়েই কী পরিমাণ উৎপাদ উৎপন্ন হবে সেটা বের করা সম্ভব। তো লিমিটিং বিক্রিয়ক আবার এখানে শনাক্ত করব। কার্বন আমরা দেখতে পাচ্ছি 12 হবে, কার্বনের ভর 12 এবং অক্সিজেনের ভর 16 × 2, 32 গ্রাম। 32 গ্রাম। তো আমরা এখানে সমীকরণ থেকে লিখতে পারি 12 গ্রাম কার্বন বিক্রিয়া করবে 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে। অতএব 1 গ্রাম থেকে উৎপন্ন হবে কম 32 আর নিচে 12, অতএব 10 গ্রাম থেকে উৎপন্ন হবে 32 × 10 ভাগ 12। (26.67 গ্রাম অক্সিজেন। তো আমরা দেখতে পাচ্ছি 10 গ্রাম কার্বনের জন্য অক্সিজেন লাগবে 26.67 গ্রাম, কিন্তু বিক্রিয়া পাত্রে তার থেকে অক্সিজেনের পরিমাণটা কম আছে। তাহলে হিসাবকৃত মান থেকে যেহেতু কম আছে, এজন্য অক্সিজেনটাকে আমরা বলবো লিমিটিং বিক্রিয়ক বা সীমিত বিক্রিয়ক। তো অক্সিজেন কী হবে? লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক। যেহেতু অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক, তাহলে আমরা অক্সিজেনের মানটাকে ধরে কার্বন ডাই অক্সাইডের আয়তনটা বের করব এবং সেটা এসটিপি এককে। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাই অক্সাইড এখানে আছে 1 মোল। তো 1 মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তা আমরা বলতে পারি 32 গ্রাম অক্সিজেন থেকে উৎপন্ন হবে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড। অতএব 1 গ্রাম থেকে উৎপন্ন হবে কম 9.6 গ্রাম অক্সিজেনের জন্য উৎপন্ন হবে 22.4 × 9.6 ভাগ 32,
ফলাফল 6.72 লিটার কার্বন ডাইঅক্সাইড। তো এখানে যে কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা পাইলাম এটা এসটিপি এককে। তো এসটিপি বলতে আমরা বুঝি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপ। আর আমরা বের করব 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 750 মিলিমিটার পারদচাপে আয়তনটা কত। এসটিপির মানগুলোকে আমরা ধরি V1 ইকুয়াল 6.72 লিটার, P1 ইকুয়াল 1 অ্যাটমসফিয়ার এবং তাপমাত্রা T1 ইকুয়াল 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। যেহেতু 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাইর করবো এই মানটাকে আমরা ধরি T2। 27 ডিগ্রি সেন্টিগ্রেড এর সঙ্গে 273 যোগ করলে 300 কেলভিন হবে, 300 কেলভিন। আর চাপ হচ্ছে P2 ইকুয়াল 750 মিলিমিটার পারদচাপ আছে। আমরা যেহেতু অ্যাটমসফিয়ার এককে অঙ্কটা করব এজন্য 750কে 760 দ্বারা ভাগ করব, তাহলে এটা হয়ে যাবে অ্যাটমসফিয়ার। 0.986 অ্যাটমসফিয়ার। তো আমরা জানি P1 V1 ভাগ T1 ইকুয়াল P2 V2 ভাগ T2। V2 ইকুয়াল লিখতে পারি P1 V1 T2 T1 ইন্টু P2। মানগুলোকে বসিয়ে দিই। 1 V1 6.72, T2 এর মান 300, T1 এর মান 273 এবং P2 এর মান 0.986, 7.48 লিটার। এটাই হলো 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 750 মিলিমিটার পারদচাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন। এটাই অ্যান্সার। শেষ, খতম।